নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে পূর্ণিমা, পুজো বাড়িতে রয়েছে, তো এটা হচ্ছে যেদিন পূর্ণিমা ছিল সেই দিনকার ব্লগ। 2-3 দিন আমি ব্লগ দিতে পারিনি। তো এই যে সকালবেলায় উঠে সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর ঠাকুরমশাই চলে এসেছেন, পুজোতে বসে পড়েছেন। दैवकी नंदनाय च अशेषो क्लेशो नाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कांता राधा कांता नमस्तुते। तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूराय दिवीव चक्षुरार्धं। ओम विष्णु विष्णु ओम विष्णु सर्वमंगलो मंगलम वरेण्यं वरदं शुभम नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयते। আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে ওই প্রায় 12:30টার মতন। তো সবাইকে একটুখানি প্রসাদটা দিয়ে দেবো, তারপরে যাব দুপুরে রান্নাবান্না করতে হবে। আজ পূর্ণিমা যেহেতু, তো আজ তো আর ভাত খাওয়া হবে না। তো আজকে বানাবো হচ্ছে লুচি আর কুমড়োর তরকারি। তো সমস্তটা কেটে দিয়েছে আমার মাও এসেছে। তো মা সমস্তটা কেটে গুছিয়ে দিয়েছে, আর আমি এই যে তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কুমড়ো আর আলু। লুচি কুমড়োর তরকারি না বেশ ভালোই লাগে খেতে। তো আজকে কুমড়োটাও বেশ ভালো পেয়েছিলাম, একদম পাকা ছিল কুমড়োটা। তো একটুখানি ওই যে কুমড়োটা কেটে আলু দিয়ে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এর মধ্যে মশলা দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা। আর যেহেতু এখন শীতকাল, মটরশুঁটিও অ্যাভেলেবেল, তো ভাবলাম একটুখানি মটরশুঁটিও দিয়ে দিই। মটরশুঁটিও দিয়ে দিয়েছি। এর আগেও একদিন কুমড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। তো সেই জন্য আজকে আবারও করে নিলাম। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়েছিলাম, আর দিয়েছি হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা। আর কিছুই দিইনি, তেলের মধ্যে শুধু 5 ফোড়ন দিয়েছিলাম। এভাবেই আমি কুমড়োর তরকারিটা বানাই, আর এভাবে করলে খেতে বেশ ভালো হয়। আর এই তো তরকারি হয়ে গেছে, আর এরপরে লুচিগুলো ভেজে নেব। মা ওইদিকে লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। তো অনেকটা বেলা হয়েছে, এখন প্রায় ওই 1টা মতন বেজে গেছে। যে কাকু এসছেন পুজো করতে আর কি, ঠাকুরমশাই, উনি আমাদের পাড়ারই, আপনাদের তো আগেও বলেছি। তো ওনাকে খেতে বলেছি, কাকু খেয়ে আর কি বাড়ি চলে যাবেন। তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি। লুচি একটু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে লুচি একদমই ভালো লাগে না খেতে। আর আমি তো গরম গরম লুচিটাই খেতে বেশি পছন্দ করি, ঠান্ডা হয়ে গেলে আমার একদম খেতে ভালো লাগে না। তো যাই হোক, তাড়াহুড়ো করছি, সবাই তো না খেয়ে রয়েছে সকাল থেকে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট। কাকুকে দিয়ে দিলাম খেতে, আর ওইদিকে বিবেককেও দিয়ে দিয়েছি। ওনারা আর কি খেয়ে নিলে তারপরে আমি আর মা পরে খেয়ে নেব। এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরও অন্য একদিনকার ভিডিও। এটা আমি আর বিবেকের বাবা বিবেক ঘুরতে গিয়েছিলাম, তো সেই দিনকার ভিডিও এর সঙ্গে জুড়ে দিয়েছি। পূর্ণিমা পুজো হয়ে যাওয়ার পর তার পরের দিন ছেড়ে তার পরের দিন আমরা গিয়েছিলাম কলকাতা। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা মতন, আর আমরা চলে এসেছি স্টেশনে। এখান থেকে গাড়ি ধরবো, 7:30টায় স্টিল আছে, তো স্টিলে করে যাব। দুদিনের ভিডিও জুড়ে একটা ভিডিও রেডি করেছি, আর ওই ভিডিওটাই এই যে আপনাদের সামনে এখন পোস্ট করলাম। আর ট্রেন চলে এসেছে, আমি বিবেকের বাবা আর বিবেক 3জন বসে পড়েছি। তো আলাদা আলাদা সিট পড়েছে, বিবেকের বাবা একটু ওই সাইডটাতে বসেছে, আর এই দিকটাতে বিবেক আর আমি। আর এই তো এখন বাজে প্রায় বেলা 11টার মতন, আর আমরা পৌঁছে গেছি হাওড়া থেকে এই যে ট্যাক্সি ধরে নিলাম। এরপর যাব হচ্ছে আমরা আলিপুর জু দেখতে।
অনেক দিন ধরেই আসবো ভাবছিলাম, তো বিবেকের বাবার তো সেরকম ছুটি থাকে না, যে কারণে আমরা আসতে পারি না। তো এই যে আজকে ফাইনালি চলে এসেছি। তো এই জুটাতে আমি আর বিবেকের বাবা অনেক আগেও একবার এসে ঘুরে গেছি, বিবেক কখনো আসেনি, ওকে নিয়ে আসা হয়েছে। পার্কটা ঘুরতে থাকি, সেই সাথে আপনাদের কিছু কমেন্ট পড়ে নিই, আর আপনারাও আমার সাথে সাথে পার্ক ঘুরে দেখতে থাকুন। রেনবো লাইফ আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আজ প্রথম দেখলাম তোমার রান্নাঘরটি খুব সুন্দর, অনেক পরিপাটি কাজ তোমার, সেই সাথে তোমার মিষ্টি কণ্ঠ। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই পাশে থাকবেন। সীমা একটা দিদিভাই কমেন্ট করেছে, কর্নারের র্যাকটা সোফা সেটের কর্নারে রেখে দেবে, সুন্দর মানাবে। দিদিভাই ওখানেই প্রথম রেখেছিলাম, কিন্তু কর্নারে একটা অলরেডি র্যাক রাখা রয়েছে, যার কারণে ওটা রাখার পর না জায়গা হচ্ছে না ঠিক মতন, তো সেই জন্য ওখান থেকে সরিয়ে ঘরের মধ্যেই আপাতত রেখেছি। মধুলিনা চক্রবর্তী একটা বোন কমেন্ট করেছে, রোজ তোমার ভিডিও দেখি দিদি, খুব ভালো লাগে, তুমি খুব যত্ন নিয়ে কাজ করো। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। পারমিতা একটা বোন জানতে চেয়েছে, দিদি তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আমি কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করি। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। রূপাস ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, হোম ট্যুরের ভিডিও দাও একটা প্লিজ দিদি। হ্যাঁ গো, কয়েকদিন পরেই দেবো ভেবেছি। অনেকটা পার্কের মধ্যে ঘুরেছি, এরপরে বিবেক বলছে আইসক্রিম খাবো, তো আমরা চলে এলাম এখানে আইসক্রিম নিতে। বিবেক, আমি আর ওর বাবা তিনজনেই নিয়েছি। আর এরপরে ওই দিকটাতে আরও অনেক কিছু রয়েছে, ওই সাইডটাতেও যে একটুখানি ঘুরে দেখবো। অনেকটা সময় পার্কে কাটিয়েছি, আর এরপরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আর এরপর যাব একটুখানি গড়িয়াহাট, ওখান থেকেও কিছু কেনাকাটা করব, তারপরে বাড়ির দিকে আর কি রওনা দেব। পার্ক থেকে বেরিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করেছি, তারপরে সোজা চলে এসেছি গড়িয়াহাট বাজারে। এখান থেকে আগেরবারও অনেক সিরামিক জিনিস কিনে নিয়ে গিয়েছিলাম, তো এবারও ভাবলাম কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যাব। আর এই তো ঘোরাঘুরি করে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। তো এরপরে এই যে আমরা এই বাজার থেকে বেরিয়ে ট্রেন ধরবো আর কি। গড়িয়াহাট এলে এখানে ভীষণ সুন্দর সুন্দর সিরামিকের জিনিস পাওয়া যায়, আর আমার সবসময় সিরামিক জিনিসগুলো ভীষণ পছন্দের। তো এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, আর এরপরে এই যে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। ট্যাক্সিতে বসে পড়েছি, আর ওই দিক থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব। কী কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।